আসসালামু আলাইকুম। আমি হানিফ ফয়সাল। এআইসিটির অধ্যায়ভিত্তিক লেকচারে তোমাকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 4 অর্থাৎ ওয়েব ডিজাইন ও HTML এর আজকে আলোচ্য বিষয় হচ্ছে HTML লিঙ্ক ট্যাগ নিয়ে। আজকে আমরা দেখব একটি টেক্সটে ক্লিক করলে কীভাবে তুমি একটি ওয়েবসাইট অথবা একটা সার্ভার অথবা তুমি একটা লিঙ্কে যেতে পারো। ওকে, এর কাজ করার আগে তোমাকে প্রথমে জানতে হবে এর ট্যাগগুলো কি। অ্যাঙ্কর ট্যাগের ট্যাগ হলো এ, যা একটি কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ হলো কি, যার ক্লোজিং ট্যাগ আছে, অর্থাৎ যার ক্লোজিং ট্যাগ নেই তাকে বলা হবে কি এমটি ট্যাগ, যার থাকবে তাকে বলা হবে কি কন্টেইনার ট্যাগ। তার অ্যাট্রিবিউটগুলো তোমাকে জানতে হবে। তার অ্যাট্রিবিউটগুলোকে কি, তার অ্যাট্রিবিউটগুলো হলো প্রথমত হলো তার বাধ্যতামূলক অ্যাট্রিবিউট HREF। তো তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে HREF এর পূর্ণরূপটা কি, যাকে বলা হয় হাইপারলিঙ্ক রেফারেন্স। এটা কিন্তু ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে, কারণ এগুলো এমসিকিউর কি পয়েন্ট। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর সব সময় বলে দিচ্ছি কোনটা কি পয়েন্ট এমসিকিউর জন্য, কোনটা কি কিসের জন্য। ওকে, HREF হলো কি লিঙ্ক ট্যাগের জন্য বাধ্যতামূলক অ্যাট্রিবিউট, যার পুনরূপ হলো হাইপারলিঙ্ক রেফারেন্স। তারপর ডাবল কোটেশনের ভেতরে কি তোমার যে লিঙ্কটা প্রশ্নে দেওয়া থাকবে এটা আমাকে দিতে হবে। এছাড়াও আরও অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে এই অ্যাঙ্কর ট্যাগের, তোমাদের জন্য এটা জানা থাকলে হবে। তবে রিসেন্টলি প্রায় একটা অ্যাট্রিবিউটের ব্যবহার অনেক বই দেখা যাচ্ছে, তা হলো কি টার্গেট। তোমাকে এমসিকিউতে প্রশ্ন করতে পারে যে তুমি যখন লিঙ্কে ক্লিক করবা ওই লিঙ্কটা যদি একই পেজে ওপেন হয়, তুমি যে পেজে ছিলা, যে ব্রাউজারের যে পেজে ছিলা, যে ট্যাবে ছিল, এই ট্যাবে ওপেন হবে নাকি নিউ ট্যাবে ওপেন হবে, এটার উপর ভিত্তি করে আসলে টার্গেট অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করা হয়। টার্গেট যদি তুমি লিখো ব্ল্যাঙ্ক, তাহলে হবে কি নতুন একটা ট্যাবে এটা ওপেন হবে। ওকে, সো এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো, তাহলে বিষয়টা তুমি ক্লিয়ার হবে। ওকে, এখন চলো আমরা একটা প্রশ্নে ফিরে যাই। ধরো লেখা আছে প্রোফাইলে ক্লিক করলে ফেসবুকে যাওয়ার কোড লিখো। দিস ইজ মাই ফেসবুক প্রোফাইল। শুধুমাত্র প্রোফাইলে ক্লিক করলে তুমি কি করতে পারো, তোমার ফেসবুক প্রোফাইলে চলে যাবে বা ফেসবুকে যাবে আর HTML কোড লিখো। এখানে যে বলা আছে ফেসবুক, পরীক্ষায় তোমাকে বলতে পারে যে ফেসবুকে যাওয়ার HTML কোড লিখো, তো লিঙ্কটা তোমাকে নিজ দায়িত্বে বানাতে হবে। তুমি লিখে দিবে কি www.facebook.com। ওকে, মানে লিঙ্কের মধ্যে বা ইউআরএল এর জায়গায় তুমি এটা লিখে দিবা। আর যদি লিঙ্ক দেওয়া থাকে তাহলে তুমি কি ওই লিঙ্কটাকেই যা সুন্দর করে হুবু লিখে দিবা। ওকে, তাহলে এর HTML কোডটা কেমন হবে দেখো। এখানে কিন্তু শুধু প্রোফাইলেই ক্লিক করতে হবে, অর্থাৎ প্রোফাইলের শুরুতে আমরা কি করব, ওই অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা ইউজ করব, আর কিছু না। ওকে, তাহলে দেখো কোডটা কি হতে যাচ্ছে, HTML বডি, তারপর কি আমরা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে লিখবো কি দিস ইজ মাই ফেসবুক, এবং আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব দেখো HREF। তারপর এখানে যে লিঙ্কটা ছিল ফেসবুকের লিঙ্কটা হলো কি HTTPS। অবশ্যই তোমরা এই প্রোটোকলটা ইউজ করবে, HTTPS facebook.com। তারপর কি কোথায় যাবে, প্রোফাইল। তারপর দেখো অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আমরা কি লিখলাম, প্রোফাইল। এই যে তারপর আমরা অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করলাম, আমার পি ট্যাগ ক্লোজ, আমার বডি ক্লোজ, HTML ক্লোজ। এইটাই হচ্ছে এই লেখার HTML কোড। আমি এটাকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। ওকে, তাহলে তোমার বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, চলো প্র্যাকটিক্যালি ফিরে যাই। HTML কোডটা ছিল এটা, এবং আমি যদি এটাকে সেভ করি, সেভ করার পরে এটা এভাবে দেখাচ্ছে। দেখো আমি জাস্ট এটাকে ওপেন করলাম, রিফ্রেশ করলাম। ওকে, দেখো ওইখানে কোডটা যা ছিল কোডটাই লিখলাম এবং কোডটাকে রান করলে এখানে এভাবে দেখাচ্ছে দিস ইজ মাই ফেসবুক। এখন দেখো ফেসবুকের নিচে কি দেখছো, একটা আন্ডারলাইন চলে আসছে। এইটাও আমরা আবার অ্যাট্রিবিউট ব্যবহার করে এই আন্ডারলাইনটাকে হাইড করতে পারি। তো এইটা তোমাদের ইন্টারমিডিয়েট জানার দরকার নেই, সো আমরা দেখাচ্ছি না। তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখো লিঙ্কটা অ্যাক্টিভ কিনা বা কাজ করে কিনা। দেখো আমরা লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই দেখো এখানে দেখাচ্ছে হ্যাঁ লিঙ্ক কিন্তু অ্যাক্টিভেটেড। ওকে, তো লিঙ্ক যদি অ্যাক্টিভেটেড হয়ে যায়, ওটা আমার ফেসবুক প্রোফাইলে চলে আসছে, আমার ফেসবুক লিঙ্ক দেওয়া ছিল, সো এখানে ফেসবুকে চলে আসছে। ওকে, এখানে ফেসবুক লিঙ্ক দেওয়া ছিল তাই ফেসবুকে চলে আসছে। এখন একটা মজার বিষয় বলি, যদি দেখো আমি যদি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিতে চাই, যে সরাসরি এখানে ক্লিক করলে ফেসবুক প্রোফাইল লিঙ্কে চলে যাবে, তাহলে কি করতে হবে, এই যে দেখো একটা লিঙ্ক আছে না আমার, আমি লিঙ্কটাকে কপি করলাম। কপি করে জাস্ট আমি এইখানে যে লিঙ্কটা তুমি দেখতে পারতেছো না, এই লিঙ্কের এইখানে যদি আমি এটাকে পেস্ট করে দিই, দেখো এবার যদি আমি সেভ করি, দেখো এবার যদি আমি আমার কোডটাতে ফিরে যাই, দেখো কোডটাতে রিফ্রেশ দিলাম এটা। এখন দেখো এখানে কি লিঙ্ক দেওয়া দেখছো, এখানে লিঙ্ক দেওয়া হলো আমার সরাসরি কিসের লিঙ্ক দিয়ে, দেখো এখন কিন্তু দেখো লিঙ্ক কি, দেখো Facebook/HR হানিফ ফয়সাল। তার মানে এখন কিন্তু সরাসরি আমার প্রোফাইলে চলে যাবে। দেখো এখানে সরাসরি আমার প্রোফাইলে চলে যাবে, যেভাবে ছিল সেম কন্ডিশনে চলে আসছে। এটা হলো যে তুমি এখানে লিঙ্কে যা দিবা এটা ঠিক একইভাবে ওই একই জায়গায় চলে যাবে। ওকে, তো এখন বিষয় তুমি আশা করি ক্লিয়ার যে আসলে লিঙ্ক কীভাবে কাজ করে। তো লিঙ্ক কীভাবে কাজ করে, এখন প্রশ্ন হচ্ছে টার্গেটের কাজ কি। টার্গেটের কাজ হলো, ধরো যে তুমি এখানে টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করতে চাচ্ছ, তুমি লিখলে কি টার্গেট, তুমি টার্গেট দিয়ে যদি লিখো যে ব্ল্যাঙ্ক,
তুমি টার্গেট লিখলা, লেখার পরে তুমি লিখলা যে আমার টার্গেটটা হলো ব্ল্যাঙ্ক। দেখো আগে যখন আমি লিঙ্কে ক্লিক করতাম তখন কি একই পেজ ওপেন হইতো। তো আমি লিখলাম কি, এখানে আমি লিখলাম যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা আমারটা ব্ল্যাঙ্ক হবে। দেখো কেমন দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক, এটা এমসিকিউতে আসে। ব্ল্যাঙ্ক হলো যে তোমার নিউ ট্যাবে ওপেন হবে, এটা হচ্ছে নতুন ট্যাবে ওপেন হবে। দেখো এইখানে দেখো, আগেরটা দেখো, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি একই ট্যাবে ওপেন হচ্ছে। দেখো তো ভিন্ন ট্যাবে যায় না, মানে এইখানে যদি যায় তাহলে বুঝবা ভিন্ন ট্যাব। ওকে, এখন দেখো আমি এই কোডটা সেভ করা ছিল, এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিয়ে নিই, এখন রিফ্রেশ দিলাম মানে কি, এখন যে আমি লাস্ট যে কোডটা সেভ করলাম এই কোডটা এখন এখানে অ্যাক্টিভ হবে, কাজ করবে। এখন দেখো রিফ্রেশ দেওয়ার পর এখন যদি আমি লিঙ্কে ক্লিক করি, দেখছো এখন নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছে না? দেখছো আগে কিন্তু এখানে ওপেন হইতো, এখন কি এখানে এসে ওপেন হয়েছে। আমার এই কোডটা যেভাবে ছিল ঠিক এভাবে আছে। এখন যদি আমি এখানে আরেকটা ক্লিক করো, দেখো আরেকটা ট্যাব নিচ্ছে। তার মানে আমরা এক লিঙ্কে ক্লিক করলে ভিন্ন ট্যাবে যদি দেখতে চাই বা নতুন ট্যাবে যদি দেখতে চাই তাহলে কি করতে হবে, টার্গেট ব্ল্যাঙ্ক দিতে হবে। সো এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আমি আশা করি তুমি ভালো করে বুঝতে পারছো কীভাবে লিঙ্ক ট্যাগ কাজ করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।